আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ের 3 নং ম্যাথের 4 নং ম্যাথটি দেখব। এখানে কাগজ কেটে প্রমাণ করতে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কাগজ কেটে প্রমাণ করতে হবে। আমরা এর আগে অনেকগুলো ম্যাথ কাগজ কেটে প্রমাণ করেছি, এর আগে আমরা কাগজ কেটে রাশিগুলোর বর্গ নির্ণয় করেছি। আশা করি তোমরা এটি পারবে। তারপর আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে আমরা এটি করতে পারি। সেক্ষেত্রে তোমরা যেটি করতে পারো, একটি বর্গাকৃতির কাগজ নেবে। তোমরা ইতিমধ্যে জানো কিভাবে নিতে হয়, যারা জানো না তারা প্রথম দিকের ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে আমরা বলেছি যে একটি বর্গাকৃতির কাগজের বেলায় আমরা চারো বাহু সমান হয়, চারদিকের বাহুটি যাতে সমান হয় এরকম একটি কাগজ নেব। যাতে ধরো আমরা যদি 6 সেন্টিমিটার করে নেই, তাহলে এখানে 6 সেন্টিমিটার, একদিকে 6, এদিকে 6, এদিকে 6, টোটাল 6 সেন্টিমিটার করে আমরা সব দিকে কেটে নিব। এবং এক্ষেত্রে এ আর বি যেটি ধরবো, এর বেলায় ধরো আমরা 4 সেন্টিমিটার নিলাম, বি এর বেলায় আমরা 2 সেন্টিমিটার নিলাম, এভাবে আমরা করবো। আর এখান থেকে অংশটুকু আমরা 4, এখান থেকে অংশটুকু 4, এখান থেকে আবার এই অংশটুকু 2, টোটালটা 6 হলো। এভাবে এখান থেকে এখানে 4, এখান থেকে আবার এখানে 2, টোটাল 6। এখন দেখো এটি একটি বর্গাকৃতির কাগজ। তাহলে এই বাহু যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এই বাহু অবশ্যই এ হবে। বর্গাকৃতি যেহেতু, তাহলে এই বাহু এ হবে। এই বাহু বি, এটা বি, তাহলে এটা বি হবে। সরি, এটা বি, এটা বি, এটা যেহেতু এ, তাহলে এই বাহু এ হবে যেহেতু সমান্তরাল। এই বাহু বি যেহেতু এটা আয়ত, তাহলে এই বাহু বি হলে এটা সমান্তরাল, বিপরীত বাহু সমান হবে। এটা বি হবে, এটা হবে এ, এটা হবে এ। এই বাহু হচ্ছে বি হবে, কারণ এই বাহু বি, তাহলে এবার সমান্তরাল, এটা যেহেতু বি তাহলে এটা বি হবে, কারণ যেহেতু একটু বর্গের চার বাহু সমান, এখানে চারটি বাহু সমান হবে, চারটি বাহু বি হবে যেহেতু সমান। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এ বি চিহ্নিত করে নিব। তারপর যেটি কাজ, তাহলে বর্গাকৃতির কাগজটি মোটটি 4টি ক্ষেত্র হয়ে গেল। 4টি ক্ষেত্র আমরা বিভক্ত করলাম চিত্র অনুসারে। আমরা সম্পূর্ণ বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা প্রথমে সবুজ অংশের ক্ষেত্রফল যোগ করতে হবে হলুদ অংশ দুইটার এবং নীল অংশের সাথে। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল আমরা যেহেতু বর্গের ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কয়ার, তাহলে এখানে এক্ষেত্রে বাহু হচ্ছে এ, তাহলে হবে এ স্কয়ার। এটি যেহেতু একটা আয়তের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে এ ইনটু বি হবে, তাহলে এ স্কয়ার প্লাস এ বি। এখানে আরেকটি বড় আয়তক্ষেত্র রয়েছে, এক্ষেত্রে এটি বি, এই বাহু হচ্ছে এ, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এ ইনটু বি, এ বি। এক্ষেত্রে রয়েছে নীল যে ক্ষেত্রটি, আমরা জানি যে বাহু স্কয়ার, তাহলে বি স্কয়ার, যেহেতু বাহুটি হচ্ছে বি, প্রতিটি বাহু বি, তাহলে বি স্কয়ার হবে। তাহলে সম্পূর্ণ বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কয়ার। আচ্ছা, এখন আমরা সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল আমরা জানি যে এখানে বাহুগুলোর উপর বর্গ করলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে যাই। একটি বাহুর উপর যদি বর্গ করি, তাহলে এখানে বাহুটি কত, এখানে এতটুকু হচ্ছে এ, এতটুকু বি, তাহলে পুরো বাহুটা কত হবে, এখান থেকে এ পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য হবে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, এটা হচ্ছে পুরো বাহুর ক্ষেত্রফল, দৈর্ঘ্য। তাহলে যেহেতু পুরো বাহুর দৈর্ঘ্য বা পুরো বাহুর দৈর্ঘ্য যেহেতু এ প্লাস বি, তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল কত হবে, বর্গের ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কয়ার। এখানে আমরা আলাদা আলাদা করে যোগ করেছি সেটি দেখো। এখানে আমরা কি করতে পারি, এ স্কয়ার রাখলাম, বি স্কয়ার রাখলাম, এ বি আর এ বি দুইটা যোগ আকারে আছে, প্লাস আকারে, তাহলে এ বি যোগ করলে 2ab। এটা আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, আবার 1 নং এ যেটি দেওয়া আছে, প্রথমে বর্গাকৃতির একটি কাগজ নিয়ে নিচে ছবির মতো a মাইনাস বি ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি। এখানে আমরা আগের মতো করেই একটি বর্গাকৃতির কাগজ নিব। এখানে সবুজ অংশের জন্য আমরা a মাইনাস বি ধরে নিব, লাল অংশের জন্য বি ধরে নিলাম। এটা এ বি, a মাইনাস বি আর বি। এখন আমরা সবুজ অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ঠিক আগের মতো না, আমরা পুরো ক্ষেত্রফল বের করেছিলাম। এখন যদি সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে চাই, সবুজ অংশ হচ্ছে a মাইনাস বি। তাহলে দেখো চিত্র অনুসারে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, আমাদের যেহেতু a মাইনাস বি হোল স্কয়ারের মান দরকার, তাই সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হলে পুরো কাগজের ক্ষেত্রফল থেকে আমরা লাল, হলুদ এবং কালো এই তিনটি অংশের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা যেটি করতে পারি, সবুজ অংশের ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ যোগ কালো অংশের ক্ষেত্রফল। এই তিনটে যোগ করে পুরোটা থেকে বিয়োগ করলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সবুজের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি যে বাহু স্কয়ার, তাহলে বাহু হচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল। এখন দেখো আমরা এখান থেকে যদি লাল অংশের ক্ষেত্রফল বের করতে চাই, লাল অংশের এই বাহু হচ্ছে বি, এখান থেকে এতটুকু কত হবে, এতটুকু হবে a মাইনাস বি, কারণ এটা যদি a মাইনাস বি তাহলে সমান্তরাল বাহু, তাহলে এটা a মাইনাস বি হবে। তাহলে আমরা জানি যে লাল অংশ আয়তের বেলার দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়, তাহলে a মাইনাস বি ইনটু বি হবে লাল অংশের ক্ষেত্রফল, তাহলে a মাইনাস বি ইনটু বি প্লাস হলুদ অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, এটা হচ্ছে বি, তাহলে এটা কত হবে, a মাইনাস বি হবে। a মাইনাস বি কি হবে হলো, যেহেতু এটা a মাইনাস বি, তাহলে এই বাহু a মাইনাস বি হবে যেহেতু সমান্তরাল, আবার এই বাহু a মাইনাস বি হবে। তাহলে যেহেতু আয়ত দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে বি ইনটু a মাইনাস বি হবে, বি ইনটু a মাইনাস বি। কাল অংশ যেহেতু একটি বর্গের বাহুর সূত্র আমরা জানি যে বাহু স্কয়ার বি স্কয়ার লিখতে পারতাম সরাসরি, বা আমরা বি ইনটু বিও লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা বাকি যেটা সেটা আমরা সরলের সমীকরণ করে ফেলি। a মাইনাস বি হোল স্কয়ার, এটা যা আছে তাই থাকবে। এখান থেকে মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি যায়,
শুধু এ থাকে, এ কি স্কোয়ার করলে এ স্কোয়ার হবে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এ মাইনাস বি এর সাথে বি গুণ হবে, এ এর সাথে বি গুণ করলে এ বি, মাইনাস প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখানে প্লাস আছে, প্লাস বি দ্বারা এ মাইনাস বি কে গুণ করব, প্লাস বি ইন্টু এ গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখানে প্লাস আছে প্লাস লিখলাম, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এখন দেখো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার আছে ইকুয়াল এ স্কোয়ার, এখানে এ বি প্লাস এর, এখানে এ বি প্লাস এর, এ বি যোগ করলে 2ab, বি স্কয়ার এটা মাইনাসের, বি স্কয়ার এটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে প্লাসের বি স্কয়ার, একটা মাইনাসের বি স্কয়ার, একটা প্লাসের বি স্কয়ার কাটা যায়, এখানে থাকছে 2ab মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস টুয়াইস ab, আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার। এটা আমার 2 নং সমীকরণ। দেখো এর আগে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা ছিল আমাদের a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব, কারণ 1 নং সমীকরণ আমরা পেয়েছিলাম, আমাদের দরকার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার কে বের করা। তাহলে 1 নং সমীকরণ আমাদের ছিল a প্লাস বি হোল স্কয়ার, আর 2 নং সমীকরণ আছে a মাইনাস বি হোল স্কয়ার ভ্যালু। তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট কাজে চলে আসতে পারবো, আমরা যে কি সমান করতে চেয়েছিলাম। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি, এক পাশে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, আর উপরে দেখো আগে কি ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab। এখানে যোগ করব, তাহলে এখানে যা আছে এটা আবার লিখে দিব, এখানে যোগ লিখে মানে প্লাস সাইন দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ab। যেহেতু প্লাস আছে তাই আর এক্সট্রা করে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার থাকলো, এখানে দেখো a স্কয়ার আছে, এখানে a স্কয়ার, দুইটা যোগের, তাহলে a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার। এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, দুইটা প্লাসের, তাহলে b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। এখানে দেখো 2ab এটা প্লাসের, এখানে 2ab মাইনাসের, প্লাসে মাইনাসে কাটা যাবে, শূন্য হয়ে যাবে, তার মানে কিছু থাকবে না। তাহলে দেখো আমরা লিখতে পারি এখান থেকে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এখান থেকে দুই পাশে যেহেতু 2 দ্বারা গুণ করা আছে, তো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, দুইটা থেকেই, দুইটা রাশি থেকে দুইটা পদ থেকে 2 কমন নিলে এখানে থাকছে a স্কয়ার, এখানে থাকছে b স্কয়ার, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্রমাণিত, যেটা আমাদের প্রমাণ চেয়েছিল, আমরা এই প্রমাণটি করতে পেরেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারো, যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি মতামত শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো। আজকে আমরা একটা হাদিস দিয়ে ভিডিওটি শেষ করব, এটি হচ্ছে বুখারী শরীফের 1 নং হাদিস, ওহী অধ্যায়ের 1 নং হাদিস। প্রথম যে অধ্যায়টি রয়েছে ওহীর সূচনা, সেখান থেকে প্রথম হাদিসটি আল কামাহ ইবনু ওয়াক্কাস আল লাইসি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, মানে আমরা যেই কাজই করি না কেন সেটার প্রাপ্য হবে আমাদের নিয়ত অনুযায়ী, আমরা যেই কাজটাই করব সেটা আমাদের নিয়ত অনুযায়ী আমরা ফল পাবো, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যে হবে সেজন্য যে হিজরত করেছে। এই হাদিসটি এসেছে এই প্রেক্ষাপটে যে একবার যুদ্ধের জন্য মক্কা থেকে মদিনায় খুব সম্ভবত যখন যাবে তখন, বা মদিনা থেকে মক্কা, আমার একদম খেয়াল নাই, তো যুদ্ধের জন্য যখন যাবে তখন একজন সাহাবী হচ্ছে যুদ্ধের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা গেল সে যুদ্ধের জন্য নয়, বরঞ্চ ওই এলাকায় একজন মেয়েকে বিয়ে করার জন্য সে যুদ্ধের সাথী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যার যে নিয়ত থাকবে সে তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। যে বিয়ে করার উদ্দেশ্যে সেখানে গিয়েছে সে শুধু বিয়ের জন্য প্রতিফল পাবে, সে যুদ্ধের জন্য কোনো প্রতিফল পাবে না। ঠিক আমরা আমাদের যে কাজগুলো আমরা দৈনন্দিন জীবনে করছি, সেটা নিয়ত যদি ভালো হয়, আমরা যে নিয়তে কাজ করছি সেই নিয়ত যদি শুদ্ধ হয়, সেই নিয়ত অনুসারে আমরা ফল পাবো। যেমন আমরা দুনিয়াবি যে পড়ালেখা করছি, এটা আমরা সবসময় এটা খেয়াল রাখা উচিত যে আমরা এটা যাতে আমাদের উম্মার কল্যাণের কাজে আমরা লাগাতে পারি, উম্মার ভালো দিকে যাতে আমরা লাগাতে পারি, সেটা আমরা করার চেষ্টা করবো। সেই নিয়তটা আমরা সামনে রেখে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যাতে কাজগুলো করি, যাতে আমাদের এই কাজগুলো আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়। ধন্যবাদ সবাইকে।